আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রংপুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর অর্থাৎ তাজহাট জমিদার বাড়ি ঘুরতে আসছি। আমিও আমার ফ্রেন্ডরা সহ। তাজহাট জমিদার বাড়ি এটি রংপুরের একটি ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। সো অনেকদিন থেকে দেখার ইচ্ছে, আসবো করে আসা হয় না। আজকে কলেজে কিছু কাজ ছিল, কাজ শেষ করেই আমরা 3টার মধ্যে কলেজ থেকে বের হয়ে রওনা দেই। অর্থাৎ কলেজ থেকে একটু কাছেই হয়, আর প্ল্যান করে কোনো কিছু হয় না, অর্থাৎ প্ল্যান করে যে আসবো সেই সময়টা হয় না। এই কারণে আমি, আমার ফ্রেন্ড, বাকি 2জন ছিল, 3জন একসাথেই আমরা রওনা দেই। জমিদার বাড়ি সম্পর্কে অনেক শুনছি, কিন্তু সেভাবে এত ডিটেলসে কোনো কিছু জানি না। আর আপনারা গুগল করলে কিন্তু এই জমিদার বাড়ি সম্পর্কে অনেক কিছু ডিটেলস জানতে পারবেন। আমি দেখি, আপনাদের দেখার চেষ্টা করব এই জাদুঘরে কী কী আছে নাই। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটি নতুন, আপনারা সবাই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি নিয়মিত এই চ্যানেলে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তাজহাট জমিদার বাড়িটি এমন একটা প্লেসে আছে, যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের কিন্তু খুবই সহজে এই স্থানটায় পৌঁছা যায়। ঢাকা রংপুর হাইওয়ের যে মডার্ন মোড় নামক স্থান আছে রংপুরের, এখান থেকে 10 টাকার মতো হয়তো ভাড়া লাগবে। আর কুড়িগ্রাম যে রংপুর হাইওয়ে আছে সেখান থেকে খুব কাছেই এই জমিদার বাড়ি। আর যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, আপনারা আসলে কোনো সমস্যা হবে না হয়তো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই জমিদার বাড়ি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্তই কিন্তু ওই সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তাই সেই হিসাবে সে টাইমিং নিয়ে এখানে আসা ভালো। আর আমরা বিকাল 3টার দিকে গেছি, তো এই টাইমটা কিন্তু খুবই একটা পারফেক্ট টাইম। আর মানুষ কিন্তু শেষ দিকেই আসে, অর্থাৎ 2টা-3টার দিকেই মানুষ একটু বেশি হয়। তাই এই সময়টায় খুব ঘুরতে খুব ভালো লাগে, অর্থাৎ সবাই মানুষ থাকে এই টাইমটায়। সো আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি, সিঁড়িগুলো উঠতেছি। সিঁড়িগুলো সেই জমিদার বাড়ি বলে কথা, অর্থাৎ সিঁড়িগুলো সেরকম বড় সড়ো, অর্থাৎ জমিদার বাড়ি যাকে বলে। আর আমরা এখানে এসে দেখলাম অসংখ্য মানুষ আছে, সবাই ছবি তুলতেছে, ঘুরতেছে, এদিক যাচ্ছে ওদিক। সো এখানে গেলে ছবি তুললে আর ভিডিও না করলে সেটা তো আর কোনো ইন্টারেস্ট থাকেই না। ভিতরে আমি দেখলাম যে ক্যামেরা অ্যালাউ আছে কি না, কিন্তু তারপরেও আমি দেখতেছি অনেকেই ভিডিও করতেছে, ছবি তুলতেছে। আমি ভেতরে ফোন দিয়ে ভিডিও করলাম অবশ্য। আর এখানে অনেক কিছু সেই আমলের মূর্তি, অনেক কিছু খোদাই করা এখানে সংরক্ষণ করা আছে, অসংখ্য আছে। এখন এতগুলো হয়তো আমি নাম সেভাবে জানি না, আপনারা ভিডিওতে দেখেন হয়তো বুঝতে পারবেন। এখানে খোদাই করা বিভিন্ন শিলালিপি, মূর্তি, আর সেই পুরনো আমলের এগুলো বই, যেগুলো অনেক বড় বড় অক্ষরে লেখা আছে, সেগুলো খুব যত্ন সহকারে এখানে সংরক্ষণ করে রাখছে। বিভিন্ন কলস, মাটির জিনিস, অনেক কিছু এখানে সংরক্ষণ করে রাখা আছে। দেখে অনেক ভালোই লাগলো আসলে। ঐতিহ্যবাহী অনেক কিছু জিনিস দেখলে সেগুলো সম্পর্কে অনেক একটা ধারণা হয়, জ্ঞান বাড়ে। পুরনো ঐতিহ্যবাহী জিনিস তো এগুলো কালের ক্রমে হারিয়ে গেছে, আর এগুলো তো আর দেখতে পাওয়া যায় না। জাদুঘরে সংরক্ষিত আছে বিধায় আমরা এখন এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলো বিষয়ে সম্পর্কে জানতে পারছি। আসলে সেই সময়ের মানুষগুলো কীভাবে এগুলো ব্যবহার করছিল, সেই সব বিষয় সম্পর্কে আমরা এগুলো থেকে একটা ধারণা পাই। ভবনের এই জাদুঘরের অর্থাৎ এই যে নিদর্শনগুলো এখানে রাখা আছে, ফ্লোর থেকে উপরের যে ছাদ আছে সেই ছাদ পর্যন্ত 50 থেকে 60 ফিট, তারও বেশি হয়তো উচ্চতা হবে। তার উপরে কিন্তু আরও 2 তলা হয়তো আছে, সেই দিকে হয়তো ওঠা নিষেধ, সিঁড়িতে সেরকম দেখলাম। সো ঘুরতেছি আর দেখতেছি সেই পুরনো আমলের জিনিস, কিভাবে মানুষ এগুলো ব্যবহার করছিল। এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক কিছু জিনিস এখানে এনে সংরক্ষিত করে রাখা হয়েছে। রংপুর আরও বিভিন্ন আশপাশে যে জেলা আছে সেখান থেকেও অনেক কিছু এখানে সংরক্ষণ করে রাখা আছে, যেগুলো ঐতিহ্যবাহী জিনিস।
অনেক মানুষই অনেক দূর দূরান্ত থেকে আসে। ওখানে কথা বলে দেখলাম অনেকেই বিভিন্ন দূর দূরান্ত থেকে ঘুরতে আসে। তো ভেতরে দেখা শেষ করে আমি বাইরে চলে আসলাম। আমার সাথে দুজন, ওরা দেখতেছে আরও। আমি একটু বাড়িটা দেখি। বাইরে দেখতেছি বাইরে বারান্দা যেগুলো আছে, অনেক বিশাল একটা ভবন। এখানকার যে দরজা জানালাগুলো বড় বড়। অনেকেই ভেতরে ঢুকতেছে, বের হচ্ছে, অনেকেই আবার ছবি তুলতেছে। আমরা ভেতর থেকে বের হয়ে আসলাম। বাইরে এসে বাইরে একটু দেখতেছি অনেক মানুষ এখানে, সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো আমরা মিস করি কেন, আমরাও ছবি কিছু তুলে নিলাম, কিছু ভিডিও করে নিলাম। আর আমি একটু ওখান থেকে নেমে এসে আমি সোজা একটু জমিদার বাড়ির পিছনের দিকটা চলে যাব। পিছনের এই দিকটা দেখে আমরা পশ্চিম পাশে একটা পুকুর আছে, সেই পুকুরে একটু দেখতে যাব। এই পুকুরও হয়তো সেই সময় খনন করা। পুকুরের অর্থাৎ পিছনের এই সাইডটায় কিন্তু অনেক গাছপালা, বসার জন্য অনেক প্রসেস একটা করে রাখছে। আর পুকুরে যে চারপাশে যে হাঁটার জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা করে রাখছে, রাস্তার মতো ইট দিয়ে। সুন্দর একটা মানে পরিবেশ আর কি। পুকুরের এই পাড়ে বসেও অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়, যা সুন্দর একটা মনোরম পরিবেশ। পুকুরের এ পাশটা আমরা দ্রুত দেখা শেষ করে জমিদার বাড়ির পূর্ব দিকটা দেখে নিব, কারণ বেলা শেষ হয়ে আসতেছে, আমাদের বাসায় চলে যেতে হবে। তাই দ্রুত এই দিক থেকে আমরা পূর্ব পাশে চলে আসলাম। জমিদার বাড়ির এই দিকের সাইডটা আরও অনেক সুন্দর। এ পাশে অনেক বিভিন্ন জাতের ফুল গাছ আছে, আর অনেক মানুষ দেখতেছি এই দিকটায়। ছবি তোলার মতো একটা সুন্দর এই দিকটা, একটা পারফেক্ট প্লেস। আমরা অবশ্য মিস করি নাই, এই দিকটাও আমরা কিছু ছবি তুলে নিলাম। আর এই দিকটা আমরা কিছু সময় ঘুরে আর ওদিকে যাব না, জমিদার বাড়ি ও সাইডটায় সোজা এখান থেকে বের হয়ে আমরা বের হয়ে যাব। অনেক সময় ঘুরে নিলাম, আর এইদিকে সময় শেষ, 5টা বেজে গেছে। তো সবাইকে বের হয়ে যাওয়ার জন্য বলতেছে, তাই আমরাও এখন বের হওয়ার জন্য রওনা দিলাম। এই জমিদার বাড়ির অনেক ইতিহাস আছে, আমি আপনাদের সেই ইতিহাস বলতে পারি নাই, আর আমিও সেভাবে জানি না। আজকের মতো এ পর্যন্তই। আর আমি আপনাদের হয়তো আমার কথাগুলো গুছিয়ে বলতে পারি নাই সুন্দরভাবে। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আমি ইনশাআল্লাহ নিয়মিত আমার চ্যানেলে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো ধন্যবাদ, আল্লাহ হাফিজ।